আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি ইংলিশ গ্রামারের বেসিক একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো ভার্ব। আমরা আজকে 3 প্রকার ভার্ব নিয়ে আলোচনা করব: বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। তো শুরুতে আমি বি ভার্ব নিয়ে আলোচনা করব। এটা একদম বেসিক একটা জিনিস যেটা আমাদের ইংলিশ গ্রামারের জানতেই হবে। আমি গতকালকে বি ভার্বের একটা ভিডিও দিয়েছিলাম, আমরা সেখানে বলেছিলাম বি ভার্ব 8 প্রকার। তো বি ভার্বের দেখেন 8 প্রকারের ভিতরে এই বিটা হলো V1 ভার্বের বেস ফর্ম, আর অ্যামিজার এটা হলো প্রেজেন্ট টেন্স, আজীবন এটা প্রেজেন্ট টেন্স। আর ওয়াজ ওয়্যার এটা সবসময় পাস্ট টেন্স। পাস্ট টেন্স যেহেতু V1, ওয়াজ ওয়্যারটা এখানে B2। আর এই যে বিন এটা হলো B3, মানে হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। আর একটা জিনিস আমাদের জানতে হবে যে এখানে অ্যামিজ আর তিনটা আছে না, এখানে অ্যামিজটা সবসময় সিঙ্গুলার সিঙ্গুলার এবং আরটা হলো অলওয়েজ কী হবে, প্লুরাল। আমি শর্ট করে লিখলাম প্লুরালটা। আর এখানে ওয়াজ ওয়্যার, ওয়াজটা সবসময় কী হবে, সিঙ্গুলার, আর ওয়্যারটা অলওয়েজ প্লুরাল। মানে হলো যখন সাবজেক্ট আপনার সিঙ্গুলার হবে তখন আমরা সিঙ্গুলার ভার্ব দিব। দেখেন আমি এখানে লিখে রাখছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার বলবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল বলবে। তো এখানে এটা গেল। তো এটা হলো বি ভার্বের এই কয়টা জিনিস আমাদের জানতেই হবে, যে V1 এখানে ওয়াজ ওয়্যার, V2 পাস্ট টেন্স, এম ইজ আর প্রেজেন্ট টেন্স, এখানে এম ইজ সিঙ্গুলার আর প্লুরাল, ওয়াজটা সিঙ্গুলার ওয়্যারটা প্লুরাল, বিনটা V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং আমাদের হ্যাভ ভার্ব তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটার ভিতরে আমরা এখানে দেখব যে হ্যাভটা হলো V1 বেস ফর্ম, হ্যাঁ। আর এইখানে যে হ্যাডটা দেখতেছেন, হ্যাডটা হলো আমরা এখানে V2 বলতে পারি, V2 প্লাস হলো আপনার B3, দুইটা সেম V2, সুতরাং আমরা V2 প্লাস V3, মানে হ্যাড আপনার পাস্ট টেন্সে V2তেও হতে পারে, V3তেও বসতে পারে। তো আপনার এটা জানতে হবে। আর সিঙ্গুলার প্লুরালে যদি যাই আমরা, হ্যাভটা প্লুরাল, এখানে আমরা স্পেস আছে সুতরাং ফুল লিখে দিলাম। আর হ্যাজটা অলওয়েজ সিঙ্গুলার। আর এই যে হ্যাডটা দেখতেছেন, হ্যাডটা সিঙ্গুলার এবং প্লুরাল বোথ, সিঙ্গুলার প্লাস প্লুরাল। কারণ হ্যাড কিন্তু দেখেন আপনি হ্যাভ অ্যাজ যদি আমরা চিন্তা করি যে এটা প্রেজেন্ট টেন্সে, হ্যাভ অ্যাজটা আমি লিখিয়ে দিই, হ্যাভ অ্যাজ অলওয়েজ কি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। আর হ্যাডটা সবসময় কি পাস্ট টেন্স। দেখেন আমরা হ্যাভ ভার্ব কয়টা পেয়েছি, তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তার ভিতরে হ্যাভটা হলো V1, হ্যাডটা হলো V2 প্লাস V3, মানে এটা পাস্ট ফর্ম এবং কি পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের। এর ভিতরে হ্যাভটা প্লুরাল, মানে সাবজেক্ট প্লুরাল হলে আপনি হ্যাভ বসাবেন, সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ বসাবেন। আর হ্যাডটা আপনি পাস্ট টেন্সে বসাবেন, কারণ অলওয়েজ হ্যাড পাস্ট টেন্স, এবং কি সিঙ্গুলার এবং প্লুরাল ক্ষেত্রে বোথ। দেখেন আমাদের প্রেজেন্ট টেন্সে কিন্তু অপশন আছে হ্যাভ এবং হ্যাজ, এর জন্য আমি সিঙ্গুলার প্লুরাল বসাতে পারতেছি। বাট হ্যাডটা আপনার এটা কোনো ঝামেলা নাই যে সাবজেক্ট সিঙ্গুলার হলো আপনার সিঙ্গুলারটা বসাতে হবে বা প্লুরাল হলে প্লুরাল বসাতে হবে, যেহেতু হ্যাড একটাই পাস্ট টেন্সে, এর কিন্তু কোনো ভাই বোন এখানে নাই। সুতরাং আপনি পাস্ট টেন্সে যদি থাকে সাবজেক্ট সিঙ্গুলার হোক প্লুরাল হোক, আপনি হ্যাড ব্যবহার করবেন, এটা কোনো ঝামেলা নাই। তো আমরা আরেকটা জিনিস দেখেন, এখানে দেখছি ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। এখন আরেকটা জিনিস আমরা দেখব যেটা স্টুডেন্টরা বেশি কনফিউশন করে, যে শ্যাল যখন বসায় সাবজেক্টের পরে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন সাবজেক্ট যদি আই এবং উই থাকে তারপর আপনি অলওয়েজ শ্যাল বসাবেন। আর বাকি যত সাবজেক্ট আছে রহিম, করিম, যাই থাকুক না কেন, আপনি তখন উইল বসাবেন। আবার আয়ের পরে উইল হয়, কিন্তু সেটা আসলে মোর অ্যাপ্রোপ্রিয়েট হলো শ্যাল, ঠিক আছে। তো আরেকটা দেখেন, হ্যাভ আর হ্যাজের ভিতরে যে কনফিউশনটা লাগে, আই উই দে যদি থাকে তখন আপনি অলওয়েজ হ্যাভ বসাবেন ভার্ব, মানে সাবজেক্টের ক্ষেত্রে যদি আই থাকে বা উই থাকে বা দে থাকে তখন আপনি হ্যাভ বসাবেন।
আর বাকি সব ক্ষেত্রে আপনি হ্যাজ বসাবেন। আমি লিখে দিয়েছি দেখেন, হ্যাভ আর হ্যাজ নিয়ে কনফিউশন হলে সাবজেক্ট যদি আই উই দিয়ে থাকে তাহলে হ্যাভ, আর শ্যাল আর উইল নিয়ে কনফিউশন হলে সাবজেক্ট যদি আই আর উই থাকে তাহলে শ্যাল, বাকি সবার ক্ষেত্রে উইল। এই তো আমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, ইনশাল্লাহ আমি মডাল ভার্ব নিয়ে আরেকটা ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।